আচ্ছা, আজকে হচ্ছে আমরা গতদিন এখানে আমি মার্কিং দেখছি 9C এর আমরা 9 পর্যন্ত করছিলাম। তো আজকে হচ্ছে আমরা 10 থেকে করব। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। আচ্ছা, তো সবার প্রথমে আমরা হচ্ছে আজকে প্রথম যে অঙ্কটা করব ওটা হচ্ছে যেমন ধরেন এখানে আমাদের প্রথমে যে অঙ্কটা দিছে 10 এর 1 নাম্বার। তাহলে হচ্ছে আমরা প্রশ্নটা আপনারা বই থেকে দেখবেন y সমান tan x into sin inverse x। তাহলে tan x into কত, sin inverse কত, x। তাহলে সুতরাং dy dx সমান ddx of tan x into কত, sin inverse x। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারতেছি, আমরা যদি এটাকে যদি u ধরি আর এটাকে যদি v ধরি, আমরা হচ্ছে কি এটাকে যদি u ধরি আর এটাকে যদি কি আমরা v ধরি, তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারতেছি, তাহলে দেখেন ddx অফ কত uv, কারণ এটাও x এর ফাংশন এটাও x এর ফাংশন, uv তাহলে হচ্ছে কত u ddx অফ কত v প্লাস v ddx অফ কত u। তাহলে এখান থেকে খেয়াল করেন tan x ইনটু তাহলে ddx অফ sin inverse x, তাহলে sin inverse x এর সূত্র হচ্ছে কত 1/√over কত 1 - x স্কয়ার প্লাস sin inverse x, আর tan x এর সূত্র হচ্ছে কত sec স্কয়ার x। তাহলে tan x ডিভাইডেড বাই হচ্ছে কত tan x বাই কত √1 - x স্কয়ার প্লাস sin inverse x, আর sec স্কয়ার x আছে না, তাহলে এটাকে চাইলে আমরা কি cos স্কয়ার x লিখতে পারতেছি, এরকমও লেখা যায়, অথবা এতটুকুতে লিখলেও সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে যে কি মানে ওই uv আকারে যদি থাকে, অর্থাৎ একটা ফাংশন এরপর একটা কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি এরকম কোন আকারে থাকে, তাহলে 10 এর 1 নাম্বার অঙ্কটা মোটামুটি আমরা এভাবে করে কি করতে পারতেছি। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এরপরে আমরা আরেকটা অঙ্ক একটু দেখব। আমি জাস্ট এই প্রশ্নটাকে, প্রশ্ন যেটা আছে আমি প্রশ্নটাকে একটু চেঞ্জ করতেছি, সবাই একটু খেয়াল করেন। ধরেন প্রশ্নটা দিল মনে করেন এরকম tan of sin inverse x, অর্থাৎ এখানে কত ছিল tan x ইনটু কত sin inverse x ছিল, আর এখানে আমি একটা প্রশ্ন দিলাম যেটা হচ্ছে যে কত y সমান tan of কত sin inverse কত x। তাহলে এটাকে এখন কি ডিফারেনশিয়েট করতে হবে, এটাকে এখন কি করতে হবে স্যার, ডিফারেনশিয়েট করতে হবে, ঠিক আছে স্যার। তাহলে এটাকে যদি ডিফারেনশিয়েট করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারবো, তাহলে এখন সবাই একটু দেখেন। তাহলে সুতরাং dy dx সমান হচ্ছে কত ddx অফ কত tan of কত sin inverse কত x, ddx অফ কত tan of কত sin inverse কত x। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, আমরা ddx অফ tan of sin inverse x এর তো কোনো সূত্র জানি না। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারতেছি, মনে করেন আমরা হচ্ছে sin inverse x কে কি আমরা x ধরি, তাহলে sin inverse x কে আমরা কি ধরলাম x। তাহলে sin inverse x কে যদি আমরা x ধরি তাহলে ddx অফ কত tan x, ddx অফ কত tan x, তাহলে ddx অফ tan x মানে হচ্ছে যে কত sec স্কয়ার কত sec স্কয়ার x। তাহলে আমরা x কাকে ধরছি sin inverse x কে, তাহলে আমরা আবার কি করব sin inverse x কে ডিফারেনশিয়েট করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমরা ওই যে মেথডটা শিখছিলাম সংযোজিত ফাংশনের, তাহলে ওটা কি অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা এটাকে x ধরলাম, তাহলে sec স্কয়ার x, আবার কাকে x ধরলাম sin inverse x কে, তাহলে এটাকে আবার কি করতে হবে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে এখন এখান থেকে সবাই একটা বিষয় একটু খেয়াল করেন স্যার। তাহলে ধরেন এটা যদি x হয় তাহলে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কে আমরা কত লিখতে পারি 1 বাই কত cos স্কয়ার কত x। তাহলে sec স্কয়ার x কে আমরা কত লিখতে পারি 1 বাই কত cos স্কয়ার কত x। তাহলে এখান থেকে আমরা কি করতে পারতেছি স্যার, সবাই একটু খেয়াল করেন ddx অফ sin inverse x, তাহলে ddx অফ sin inverse x কত 1/√over কত 1 মাইনাস কত x স্কয়ার, 1/√over কত 1 মাইনাস কত x স্কয়ার। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই কি বুঝতে পারছি। তাহলে এখন সবাই একটু দেখেন, তাহলে এখন মনে করেন 1, তাহলে cos স্কয়ার ধরেন এটা যদি হয় কি x, এটাতে x মনে করেন, তাহলে cos স্কয়ার বা এটাকে থিটা ধরেন cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটাকে কত লেখা যায় 1 মাইনাস কত sin স্কয়ার থিটা, 1 মাইনাস কত sin স্কয়ার থিটা ইনটু কত 1/√over কত 1 মাইনাস কত x স্কয়ার। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি 1 মাইনাস, তাহলে দেখেন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস, তাহলে এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে চাইলে আমরা কি করতে পারতেছি উপরেও নিয়ে যেতে পারতেছি। তাহলে দেখেন এই স্কয়ারটাকে আমরা কি করতে পারলাম, এই স্কয়ারটাকে আমরা কি উপরেও লিখতে পারতেছি। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা ইনটু কত 1/√over কত 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা গেল। তাহলে এখন আসেন, তো এরপর আমরা কি করতে পারবো স্যার, দেখেন sin আর sin ইনভার্স কি ক্যান্সেল হয়ে যাবে, এখানে শুধুমাত্র কত থাকবে x, এখানে শুধুমাত্র কত থাকবে x।
তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা কি করতে পারতেছি 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস sin আর sin ইনভার্স চলে গেলে শুধু কথা হবে x, x এর উপর কি আছে একটা x স্কয়ার, x এর উপর একটা কি আছে x স্কয়ার আছে, তাহলে এটা ইনটু 1 বাই কত রুট ওভার 1 মাইনাস কত x স্কয়ার। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, তাহলে এই অংশ আর এই অংশ কি গুণাকার আছে, দ্যাট মিন্স হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইনটু এটা মানে হচ্ছে কত 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার কত হাফ। ওকে, তাহলে আলটিমেটলি এই দুটো যদি থাকে তাহলে আমরা যদি মনে করেন x ইনটু x টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি x টু দি পাওয়ার কত 1 প্লাস কত হাফ, দ্যাট মিন্স x টু দি পাওয়ার কত 3 বাই কত 2। তাহলে এইটা ইনটু এটাকে কত লেখা যাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার কত 3 বাই 2, 1 মাইনাস কত x স্কয়ার হোল টু দি পাওয়ার কত 3 বাই কত 2। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এই অঙ্কটা সবাই একটু খেয়াল করবেন স্যার, এই অঙ্কটা অর্থাৎ আমি এই প্রশ্নটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, জাস্ট এখানে আমি একটা x নিয়ে ফেলছি আর হচ্ছে কি আমরা tan of sin inverse x এই প্রশ্নটা দিলাম, ঠিক আছে স্যার। তাহলে এই প্রশ্নটাকে আমরা কিভাবে করতে পারতেছি সবাই একটু খেয়াল করেন, তাহলে ddx of কত tan of sin inverse x। ওকে, তাহলে আমরা এটাকে কি করলাম স্যার, যে এটাকে আমরা কি x ধরলাম, তাহলে ddx of tan x মানে কত sec স্কয়ার x, তাহলে যাকে x ধরলাম ওকে আবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে sec স্কয়ার x কে আমরা কি 1 বাই cos স্কয়ার x লিখতে পারতেছি, আবার cos স্কয়ার x কে কত লেখা যায় 1 মাইনাস কত sin স্কয়ার x। তাহলে এই স্কয়ারটাকে যদি আমরা কি বাইরে নিয়ে আসি তাহলে এরপর হচ্ছে কি sin আর sin ইনভার্স চলে গিয়ে শুধুমাত্র কত x থাকবে আর x এর উপর একটা কি স্কয়ার আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে এই ক্যালকুলেশনটা যদি বুঝেন তাহলে এটা হচ্ছে কি আমাদের आंसर, ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে যে কি आंसर। তাহলে সবাই একটু খেয়াল করেন, অর্থাৎ এই লাইনের পরে এই লাইনগুলো লিখবেন। তাহলে সবার লেখাটা হলো আমাকে একটু জানাবেন স্যার, সবাই লেখাটাগুলো হলে আমাকে একটু জানাবেন, সবার লেখাটা হলে আমাকে একটু জানাবেন স্যার। তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যদি প্রশ্ন এভাবে করে দেয়, ঠিক আছে স্যার। এটা যদি দেয় তাহলে হচ্ছে UV এর সূত্র সরাসরি, বাট যদি এরকম দেয় তাহলে এখানে দেখেন সবকিছু সেম, কিন্তু এখানে হচ্ছে একটা x ছিল এখানে একটা x নাই, আর এটা tan of sin inverse x, sin inverse x টা কি tan এর সাথে আছে ফাংশন হিসেবে। তাহলে সবার লেখাটা হলো আমাকে একটু জানাবেন স্যার, সবার লেখাটা হলো আমাকে একটু জানাবেন, সবার লেখাটা হলো আমাকে একটু জানাবেন স্যার। তাহলে আমরা এরপর অঙ্কে যাব। ওকে, লেখাটা যদি শেষ হয় তাহলে খেয়াল করেন, থার্ড লাইন পর্যন্ত করলে 1 2 3 থার্ড লাইন পর্যন্ত করলে হচ্ছে যে অনেক সময় ব্যাপারটা হয় কি রাইট স্যার, জিনিসটা হচ্ছে ধরেন আপনাকে যদি বলে যে এটা ডিফারেন্সিয়েট করো তাহলে হচ্ছে যে এতটুকু করলে নাম্বার দিবে, কিন্তু আমার মত হচ্ছে অনেক সময় বলে কি যে প্রমাণ করে যে এটার অন্তরক সহগ হচ্ছে কি এটা। ওকে, তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো অঙ্কে দেখেন যে সরলীকরণ করতে পারতেছেন তাহলে অবশ্যই সরলীকরণটা করে ফেলবেন, এটা হচ্ছে বেটার, এটা বেটার, ঠিক আছে স্যার, এটা বেটার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা যদি বুঝতে পারি আমরা, এরপর সবাই একটু দেখেন, তারপর একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে কত ধরি y equals to tan inverse cos x by 1 plus কত sin x। তাহলে tan inverse কত cos x by কত 1 plus কত sin x। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, tan inverse কত cos x by 1 plus কত sin x। তাহলে এখন আসেন, তাহলে সুতরাং dy dx, তাহলে dy dx যদি আমরা ইউজ করি তাহলে ddx of কত ddx of tan inverse cos x by 1 plus কত sin x। তাহলে এখন আসেন আমরা ddx of tan inverse, আমরা যদি পুরাটাকে যদি x ধরি, পুরাটাকে x ধরলে কত হবে ddx of tan inverse x, তাহলে 1 by কত 1 plus x x স্কয়ার, আবার ddx of কত, তাহলে x কাকে ধরছি cos x by কত 1 plus sin x, তাহলে 1 by, তাহলে এটা কত হবে cos স্কয়ার x 1 plus কত sin x হোল স্কয়ার। এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, এটাকে চাইলে আমরা কি করতে পারি, এটাকে u আর এটাকে যদি v ধরি তাহলে হচ্ছে কত u by v এর সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে হচ্ছে যে কত v স্কয়ার, তাহলে v স্কয়ার v
ddx of কত u মাইনাস u এরপর হচ্ছে কত ddx of কত v। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে 1 প্লাস কত sin x হোল স্কয়ার যদি লসাগু যায় তাহলে হচ্ছে কত 1 প্লাস কত sin x হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x ইনটু, তাহলে এখান থেকে কত হচ্ছে 1 প্লাস কত sin x হোল স্কয়ার, তাহলে 1 প্লাস sin x ddx of cos x মানে কত মাইনাস sin x মাইনাস cos x, আর এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 কে করলে কত 0 প্লাস sin x কে করলে হচ্ছে কত cos x, 1 কে করলে হচ্ছে কত 0 sin x কে করলে হচ্ছে কত cos x। আচ্ছা তাহলে এখন এতটুকু গেল, তো 1 প্লাস sin x হোল স্কয়ার এটা উপর উঠে যাবে, এটা কোথায় উঠে যাবে, এটা হচ্ছে যে উপর উঠে যাবে, তাহলে হচ্ছে কত 1 প্লাস sin x কি হোল স্কয়ার, আর নিচে কত হচ্ছে 1 প্লাস sin x হোল স্কয়ার যদি সূত্র করি 1 প্লাস 2 sin x প্লাস কত sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র করলাম ইনটু 1 প্লাস sin x কি হোল স্কয়ার, তাহলে এরপর হচ্ছে কত আমি যদি গুণ করি মাইনাস কত sin x মাইনাস sin স্কয়ার x, আর এটা cos x আর cos x গুণ করলে মাইনাস কত cos স্কয়ার x। তাহলে এখন এখান থেকে আমরা কত পাবো 1 প্লাস sin x হোল স্কয়ার 1 প্লাস sin x হোল স্কয়ার কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে যে কি ক্যান্সেল হয়ে গেলে দেন হচ্ছে আমরা কত পাচ্ছি উপরে মাইনাস sin x মাইনাস sin স্কয়ার x প্লাস কত cos স্কয়ার x, আর নিচে কত আসতেছে নিচে আসতেছে কত sin স্কয়ার x cos স্কয়ার x মিলে হচ্ছে কত 1, তাহলে হচ্ছে কত 1 প্লাস কত 2 sin x প্লাস কত 1, দ্যাট মিন্স মাইনাস sin x মাইনাস 1, আর নিচে হচ্ছে যে কত 2 প্লাস কত 2 sin x, that means minus sign কমন নিলে 1 প্লাস কত sin x, আর নিচে 2 কমন নিলে 1 প্লাস কত sin x, that means ultimately आंसर হচ্ছে কত হাফ, 1 প্লাস sin x 1 প্লাস sin x ক্যান্সেল হলো आंसर কত থাকবে হাফ, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, এটা ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে কত হাফ মাইনাস হাফ, এটা ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে কত মাইনাস কত হাফ। তো এটা হচ্ছে আমরা যদি সরাসরি করি এই অঙ্কটা হচ্ছে কি আমরা যদি সরাসরি করি তাহলে হচ্ছে যে ক্যান্সারটা রেজাল্টটা মাইনাস হাফ আসতেছে, রেজাল্ট হচ্ছে কত আসতেছে মাইনাস কত হাফ আসতেছে, তাহলে রেজাল্টটা মাইনাস হাফ আসবে। আবার আমরা চাইলে সাপোজ এই প্রসেসটা আশা করি সবাই বুঝতে পারছেন কারণ এরকম অনেকগুলো অঙ্ক করছি, তো এটা কি করলাম এটা পুরোটাকে x ধরছি, তাহলে tan ইনভার্স কত x 1/1 প্লাস কত x স্কয়ার আবার ddx অফ কত যেটাকে x ধরছেন ওটা, তাহলে এটা u/v এর সূত্র করছি, এরপর হচ্ছে জাস্ট নরমাল ক্যালকুলেশন করলে মাইনাস হাফ রেজাল্ট আসতেছে। আবার কেউ চাইলে যদি প্র্যাকটিস ভালোমতোই থাকে তাহলে এই অংশটাকে দেখেন কি করা যাচ্ছে, তাহলে tan ইনভার্স উপরে আছে cos x, তাহলে cos x কে আমরা চাইলে cos স্কয়ার x/2 মাইনাস কত sin স্কয়ার x/2, আর নিচে 1 প্লাস sin x 1 প্লাস sin x কে কত লেখা যাবে 1 কে লেখা যাবে কত cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, আর 1 কে লেখা যাবে এটা আর sin x কে লেখা যাবে কত প্লাস 2 sin কত x/2 cos কত x/2, তাহলে এটা থেকে আমরা চাইলে এরকম একটা ক্যালকুলেশন আনতে পারবো, তাহলে tan ইনভার্স উপরে হচ্ছে যে কত cos x/2 প্লাস sin x/2 ইনটু cos x/2 মাইনাস কত sin x/কত 2, তাহলে প্লাস b ইনটু মাইনাস b, আর নিচে হচ্ছে যে কত cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার, তাহলে এরকম আসবে মনে করেন, তাহলে এখান থেকে আলটিমেটলি কনভার্ট হয়ে একটা cos x/2 প্লাস sin x/2 ক্যান্সেল হয়ে যাবে এখানের সাথে, তাহলে cos x/2 মাইনাস কত sin x/2 থাকবে উপরে, আর নিচে থাকবে কত cos x/2 প্লাস কত sin x/কত 2, তাহলে এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো দেখেন tan ইনভার্স, তাহলে সবাই একটু খেয়াল করেন tan ইনভার্স এই প্রত্যেকটা রাশিকে যদি আমি যদি cos x/2 দিয়ে যদি কি ভাগ করি, প্রত্যেকটা রাশিকে যদি cos x/2 দিয়ে যদি ভাগ করি, বা আমি যদি লব আর হর দুটোটা থেকে cos x/2 কমন নিই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা কত পাবো cos x/2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত পাবো 1, sin x/2 কে যদি cos x/2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত tan x/2, আর নিচে হচ্ছে যে কত 1 প্লাস কত tan x/কত 2, তাহলে এটা কি করলাম স্যার লব ও হরকে cos x/2 দিয়ে ভাগ করছি, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে tan ইনভার্স
তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি সবাই একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কত পাচ্ছি সবাই একটু দেখেন। tan ইনভার্স, এটাকে x ধরেন এটাকে y ধরেন, tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy, x মানে হচ্ছে কি আসলে কত 1, x মানে আসলে হচ্ছে কত 1। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, tan ইনভার্স কত 1 মাইনাস tan ইনভার্স কত tan x বাই কত 2। দেখেন tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy, কারণ এটা আলটিমেটলি কত x মানে হচ্ছে কত 1, তাহলে 1 দিয়ে কি এটাকে লিখলেন অসুবিধা নাই xy, তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে কত পাই বাই 4, আর tan ইনভার্স tan x বাই 2 মানে হচ্ছে কত x বাই 2, তাহলে এটা হচ্ছে কার মান y এর মান। তাহলে এখান থেকে আপনারা dy dx কত পাবেন, dy dx যেমন পাই বাই 4 কে করলে কত 0, আর এটাকে যদি dy dx করেন তাহলে হচ্ছে কত মাইনাস কত হাফ, তাহলে আলটিমেটলি आंसर হচ্ছে কত মাইনাস হাফ। কারণ এটা মাইনাস হাফ কিভাবে আসে কেউ যদি না বুঝেন, ধর এটাকে করলে কত 0 আর এটাকে করলে হচ্ছে কত ddx অফ কত x বাই কত 2, দ্যাট মিন্স এই মাইনাস তো আছে, এই হাফটা যদি বাইরে নিয়ে আসেন ddx অফ x হচ্ছে কত 1, দ্যাট মিন্স আলটিমেটলি হচ্ছে কত মাইনাস হাফ। তাহলে এই রেজাল্টটাও তখন কি মাইনাস হাফ শো করবে। ওকে, অর্থাৎ হচ্ছে আপনি যদি সরাসরি এই ফাংশনটাকে প্রশ্নের ফাংশনটাকে চেঞ্জ করে ফেলতে পারেন, এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, এটা হচ্ছে কমপ্লিট প্র্যাকটিসের উপরে। তাহলে হচ্ছে যে সবাই একটু খেয়াল করেন, এটা যদি হচ্ছে যে কি প্র্যাকটিসের উপরে, তাহলে ইন টোটাল আমরা হচ্ছে যে কি তখন এই সূত্রগুলো যদি ঠিকমতো ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি আমরা এভাবেও কি রেজাল্টটা বের করতে পারবো। আর এটা হচ্ছে যে সরাসরি করলে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, মোটামুটি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট গেলে যে আনসারটা আসবে তাও মাইনাস হাফ আসবে, আর এটা যদি আমি প্রশ্নের ফাংশনটা নিয়ে যদি কাজ করি তাহলে ওটাকে যদি চেঞ্জ করতে পারি তাহলে ওখান থেকেও ডিফারেন্সিয়েট করলে সেম আনসারটা আসবে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তো লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, স্যার লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, তাহলে আমরা এর পরের অঙ্কে যাব। তাহলে মোটামুটি এই অঙ্কটাকে এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, ঠিক আছে স্যার। আমি এখানে প্রত্যেকটা লাইন লিখে দিছি কিভাবে ক্যালকুলেশন গেছে, সবাই আমাকে একটু বলেন লেখাটা শেষ হলে, তাহলে আমরা এর পরের অঙ্কে যাব। রাইট সাইডের 4th এন্ড 5th 1 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে দেখেন কি করছি, প্রত্যেকটা রাশিকে cos x বাই 2 দিয়ে ভাগ করছি স্যার, প্রত্যেকটা রাশিকে cos x বাই 2 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা রাশিকে। অথবা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে দেখেন tan ইনভার্স লব থেকে যদি cos x বাই 2 কমন নিই, লব থেকে cos x বাই 2 কমন নিলে কত হবে 1 মাইনাস cos x বাই 2 কমন গেছে, তাহলে এটা 1 হয়ে যাবে আর এটা কত হয়ে যাবে tan x বাই 2 হয়ে যাবে। ওকে, হর থেকেও যদি কি cos x বাই 2 কমন নিই তাহলে হচ্ছে কত 1 প্লাস কত tan x বাই কত 2। এই যে লব আর হর থেকে tan x বাই cos x বাই 2 কমন নিছি, লব আর হর থেকে cos x বাই 2 কমন নিছি স্যার, লব আর হর থেকে কি কমন নিছি cos x বাই 2 কমন নিছি, ঠিক আছে স্যার। এই কাজটাই করছি এখানে, তাহলে এরপর cos x বাই 2 ক্যান্সেল হয়ে গেছে, তারপর এটা। তাহলে এখন দেখেন tan ইনভার্স, আমি যদি এটাকে যদি x ধরি, তাহলে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস, এই দেখেন আমি এখানে চাইলে একটা 1 দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস কত xy, তাহলে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, তাহলে কত tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। এটা কিসের সূত্র, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। তাহলে এটা ইউজ করছি দেখেন tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। ওকে, তাহলে আশা করি এখন সবার লেখাটা শেষ। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা এরপর অঙ্কে যাই। বিষয়গুলো হচ্ছে স্যার আপনাদের এখন এই যে জিনিসগুলো, যে আমি এই লাইন থেকে যে লাইন সরাসরি, এগুলো হচ্ছে আপনাদের স্যার এখন থেকে পারতে হবে, কারণ আপনারা অনেক অঙ্ক করছেন এখানে, বা আমি অনেক অঙ্ক করাই ফেলছি, তো এখন হচ্ছে যে ক্যালকুলেশন খুব ফাস্ট করতে হবে। তো আবার একটু খেয়াল রাখবেন ক্যালকুলেশন ফাস্ট করতে গিয়ে যাতে ভুল না হয়। তাহলে দেখেন ধরি এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক 10 এর 3 নাম্বার, y সমান, সবাই একটু খেয়াল করেন, y সমান sin of 2 tan inverse root over 1 minus x by 1 plus কত x, তাহলে 2 tan inverse
1 মাইনাস এক্স বাই 1 প্লাস কত এক্স। তো এই টাইপের প্রশ্ন তো আমি আপনাদেরকে কতদিনও দেখাইছি। 1 মাইনাস এক্স বাই 1 প্লাস কত এক্স আকারে যদি থাকে, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আকারে যদি থাকে, তাহলে x ইকুয়ালস টু cos থিটা বা cos 2 থিটা যে কোনো কিছু ধরে করতে পারেন অঙ্কটা। x ইকুয়ালস টু cos থিটা বা cos 2 থিটা যে কোনো কিছু দিয়ে অঙ্কটা করতে পারেন। তাহলে হচ্ছে কি দুইটা যে কোনো একটা দিয়ে করা যায়। তো এখন সবাই একটু খেয়াল করেন, ধরি x ইকুয়ালস টু হচ্ছে যে কত cos থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, cos ইনভার্স x সমান হচ্ছে কত থিটা। cos ইনভার্স x সমান হচ্ছে যে কত থিটা। তাহলে এখান থেকে আমরা sin অফ 2 tan ইনভার্স 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা গেল। তাহলে sin অফ 2 tan ইনভার্স, তাহলে এখান থেকে কত লিখতে পারতেছি 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে যে কত 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা হচ্ছে কত 2 cos স্কয়ার থিটা বাই 2। চাইলে এখানে cos 2 থিটা দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। তাহলে 2 tan ইনভার্স, তাহলে এখান থেকে কত 2 2 ক্যান্সেল, sin বাই cos, তাহলে হচ্ছে কত tan থিটা বাই কত 2। দ্যাট মিন্স sin অফ tan ইনভার্স আর tan চলে গিয়ে 2 ইনটু কত থিটা বাই কত 2, তাহলে হচ্ছে কত sin থিটা। দ্যাট মিন্স sin অফ কত cos ইনভার্স কত x, থিটা মানে হচ্ছে যে কত cos ইনভার্স কত x, থিটা মানে হচ্ছে কত cos ইনভার্স কত x। তাহলে sin অফ কত cos ইনভার্স কত x। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, এখান থেকে একটা কাজ করা যায়, এটাকে চাইলে আরো একটু সহজ করে ফেলা যায়। সেটা হচ্ছে যে কি এখান থেকে লেখা যাচ্ছে ওটা হচ্ছে যে কত, যে ওটা চাইলে আমরা এখান থেকে ত্রিভুজ থেকে করতে পারি, আবার এখান থেকেও করা যায়। যেমন আছে আমি এখান থেকে করে দিই আপনাদেরকে, ধরেন sin স্কয়ার কত cos ইনভার্স কত x, অর্থাৎ আমি স্কয়ার রুট আনলাম। তাহলে sin স্কয়ার থিটাকে কত লেখা যায় 1 মাইনাস কত cos স্কয়ার থিটা। দ্যাট মিন্স 1 মাইনাস cos অফ cos ইনভার্স x, অর্থাৎ এটা হচ্ছে কি স্কয়ারটা কি পুরোটার উপর নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি 1 মাইনাস কত x স্কয়ার। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে যে কত, y সমান আসলে ফাংশনটা হচ্ছে কত, এটা y সমান ফাংশনটা হচ্ছে কত স্যার, y সমান ফাংশনটা হচ্ছে কত এটা। তাহলে এভাবেও করা যায়, আবার এখান থেকেও চাইলে করা যায়। যেমন হচ্ছে দেখেন, আমি যদি cos থিটা সমান যদি হচ্ছে যে কি, আমরা যদি cos থিটা সমান যদি x ধরি, তার মানে হচ্ছে যে কত cos থিটা সমান x ধরা মানে হচ্ছে যে কি, এটা যদি থিটা হয় তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে যে কি লম্ব হচ্ছে কত এটা। তাহলে আমরা এখান থেকে sin থিটা কত লিখতে পারি, লম্ব বাই কত অতিভুজ। ওকে, তাহলে লম্ব বাই কত অতিভুজ। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি sin ইনভার্স কত √1 মাইনাস কত x স্কয়ার। তাহলে আমরা এই লাইনটা থেকে, অথবা আমরা চাইলে একটা কাজ করা যাচ্ছে, এই লাইনটা না লিখলেও চলে। তাহলে sin থিটা সমান কত এটা, তাহলে এরপরে এটা থেকে আমরা কি লিখতে পারি √1 কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই কাজগুলো আর করতে হবে না, তখন এই কাজগুলো আর করা দরকার নাই। সরাসরি দেখেন এই লাইনটা থেকে এই লাইনটা চলে আসতেছে, এই লাইনটা থেকে এই লাইনটা চলে আসতেছে, কারণ এই কনসেপ্টটা ধরলে sin থিটা সমান কত আসে √1 মাইনাস কত x স্কয়ার। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তো এভাবে করেও যেতে পারেন, আবার এখান থেকে এটা লিখলে সরাসরি এখান থেকে এটা লিখে দিতে পারবেন। ঠিক আছে স্যার, অর্থাৎ এরকম করেও যাওয়া যায়। আরেকটা হচ্ছে যে কি ত্রিভুজ দিয়ে করলে সরাসরি sin থিটার মান √1 মাইনাস x স্কয়ার চলে আসে। ওকে, তাহলে এখন সুতরাং dy dx সমান, তাহলে dy dx কত হবে, ddx অফ কত √1 মাইনাস কত x স্কয়ার। তাহলে আমরা এই পুরোটাকে হচ্ছে যে কি x ধরি, এই পুরোটাকে আমরা কি ধরি x ধরি। তাহলে পুরোটাকে x ধরলে কত হবে ddx অফ √x, তার মানে কত 1/2 √x, 1/2 √x। তাহলে x কাকে ধরছি 1 মাইনাস x স্কয়ার কে। তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে হচ্ছে কত 1/2 √1 কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে কত 1 কে করলে কত 0 মাইনাস x স্কয়ার কে করলে কত 2x। দ্যাট মিন্স আলটিমেটলি কত মাইনাস 2x ডিভাইডেড বাই কত 2√1 মাইনাস x স্কয়ার। তাহলে মাইনাস x বাই কত 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে কি आंसर, এটা হচ্ছে आंसर। তাহলে সবাই आंसरটা একটু লিখে ফেলেন। তাহলে সবাই অঙ্কটা স্যার খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসছে, বইতে দেখবেন, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব বোর্ড পরীক্ষায় আসছে এটা প্রশ্নটা। ঠিকমতো লিখে নেন সবাই, সবাই একটু ঠিকমতো লিখে নেন স্যার। সবাই একটু ঠিকমতো লিখে নেন অঙ্কটা। লেখা শেষ হলে আমাকে একটু বলবেন স্যার, লেখা শেষ হলে আমাকে বলবেন।
লেখা শেষ হলে আমাকে একটু বলবেন। ত্রিভুজ দিয়ে স্যার না বোঝার কিছুই নাই। দেখেন এটা হচ্ছে ধরেন এতটুকু পর্যন্ত আসছে, এই অংশটা হচ্ছে যে কি, এই যে খেয়াল করেন এই অংশটা তখন খাতার প্রশ্নের এই যে এখানে লিখছেন এটা ডান পাশে রাখবেন। এটা ধরেন x কত cos θ, x কত cos θ, ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে সবাই একটু খেয়াল করেন x cos θ ধরছেন না, তাহলে x যদি cos θ ধরেন তাহলে θ যদি অ্যাঙ্গেল হয় তাহলে cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে x এর নিচে কত 1 ই তো আছে, তাহলে ভূমি x অতিভুজ 1, তাহলে লম্বাটা কত হবে √ওভার কত 1 - x স্কয়ার, √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করলে লম্বাটা পেয়ে যাবে। তাহলে sin θ কত হবে লম্ব বাই কত অতিভুজ, এই যে sin θ √ওভার কত 1 - x স্কয়ার, তাহলে আমরা চাইলে sin θ সমান এটা লিখে দিতে পারবো, এই প্রসেসটা আর করতে হবে না তো। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তো এটা হচ্ছে কি ত্রিভুজ দিয়ে করলে অঙ্কনটা স্যার এভাবে করতে হবে, ত্রিভুজ দিয়ে করলে এভাবে করতে হবে, এটা হচ্ছে মাথায় রাখবেন। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি লেখা শেষ সবার। তাহলে এটা যদি লেখা হয়ে যায় এরপর অঙ্কটা একটু দেখেন। 10-4 কি বলছে আমাদেরকে, y সমান, তাহলে ধরি y সমান sin ইনভার্স কত দিচ্ছে এটা 1 - x স্কয়ার বাই 1 প্লাস কত x স্কয়ার, তাহলে sin ইনভার্স কত 1 - x স্কয়ার বাই কত 1 প্লাস কত x স্কয়ার, তাহলে এই প্রশ্নটা দিছে। তো এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, এই রাশিটা একটু দেখেন, তাহলে এটাকে হচ্ছে যে কি পুরোটাকে x ধরে sin ইনভার্স x এর সূত্র ইউজ করে এরপর হচ্ছে u/v দিয়ে করতে পারেন। আবার চাইলে এখানে একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন 1 - tan স্কয়ার θ বাই 1 প্লাস tan স্কয়ার θ, এটা হচ্ছে যে কিসের সূত্র cos 2θ সূত্র, এটা হচ্ছে cos 2θ সূত্র। তাহলে এই ফরমেশনটার সাথে এটা একটু মিলান। আমরা যদি x যদি কত ধরি tan θ ধরি, x যদি কত ধরি tan θ, তাহলে এখান থেকে কত আসবে sin ইনভার্স 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার কত θ, তাহলে sin ইনভার্স কত cos কত 2θ, cos কত 2θ। ওকে, তাহলে cos কত 2θ, তাহলে sin ইনভার্স, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা, ধরেন sin অফ π/2 প্লাস θ, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি cos θ লিখতে পারি। আবার sin অফ π/2 মাইনাস θ, এটাকেও আমরা কত লিখতে পারি cos θ লিখতে পারি। তার মানে আমরা কি বলতে পারতেছি sin অফ π/2 প্লাস মাইনাস θ, এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কত cos θ, sin অফ π/2 প্লাস মাইনাস θ, তাহলে হচ্ছে যে সবাই একটু খেয়াল করেন sin অফ π/2 প্লাস মাইনাস θ সমান হচ্ছে যে কত cos θ, sin অফ π/2 প্লাস মাইনাস θ সমান হচ্ছে কত cos θ। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন cos 2θ এটাকে আমরা কত লিখতে পারি sin অফ π/2 প্লাস মাইনাস 2θ। ওকে, তাহলে sin ইনভার্স sin ক্যান্সেল হয়ে গেল, আমরা কত পাচ্ছি এখান থেকে sin ইনভার্স আর sin ক্যান্সেল হয়ে গেল, আমরা কত পাচ্ছি π/2 প্লাস মাইনাস কত 2θ। আচ্ছা π/2 প্লাস মাইনাস কত 2θ, এই অংশটা পাচ্ছি আমরা, ঠিক আছে স্যার? তাহলে π/2 প্লাস মাইনাস কত 2θ যদি পাই, তাহলে দেখেন π/2 প্লাস মাইনাস, তাহলে tan ইনভার্স x ইকুয়ালস টু হচ্ছে কত θ, তাহলে 2 tan ইনভার্স কত x, তাহলে এরকম, তাহলে এটা হচ্ছে কার মান y এর মান। তাহলে সুতরাং dy dx কি হবে ddx অফ কত π/2 প্লাস মাইনাস কত 2 tan ইনভার্স কত x, তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে করলে কত 0 প্লাস মাইনাস ddx অফ কত 2 tan ইনভার্স কত x, দ্যাট মিন্স প্লাস মাইনাস 2 যদি আগে চলে আসে ddx অফ tan ইনভার্স x হচ্ছে কত 1/1 প্লাস কত x স্কয়ার, তাহলে প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস কত x স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কি রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে সবাই একটু ঠিকমতো লিখে নেন স্যার, লেখা শেষ হলো আমাকে একটু বলবেন। মহিমা চক্রবর্তী বলতেছেন স্যার ফার্স্ট ইয়ারে কি আমাদের সেকেন্ড পার্টের বই পড়তে হবে? স্যার ফার্স্ট পার্টের বইটা শেষ করেন, তারপর সেকেন্ড পার্টেরটা চিন্তা করি আমি, সেকেন্ড পার্টেরটার জন্য সেকেন্ড ইয়ার আছে, আপাতত ফার্স্ট ইয়ারেরটা শেষ করেন। সবাই একটু খেয়াল করেন স্যার। সবার লেখাটা শেষ হলে আমাকে একটু বলেন।
দি বলতেছেন স্যার ফার্স্ট ইয়ারে ম্যাথ সেকেন্ড পেপার না পড়ে পাস করা যাবে না? হ্যাঁ, এটা ফার্স্ট আপাতত ফার্স্ট পেপার পড়েন। মিড টার্মের জন্য হচ্ছে যে আপনি 1 3 7 9 ভালো করে পড়ে যান। কারণ হচ্ছে চ্যাপ্টার 1 থেকে ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা প্রশ্ন থাকবে, সরল রেখা থেকে একটা তো মিনিমাম থাকে, অনেক সময় দুইটা দিয়ে দেয়। ত্রিগোণমিতি থেকে আপনার হচ্ছে যে কি অধ্যায় 7 থেকে হচ্ছে যে কি একটা থাকে, এরকম ডিফারেন্সিয়েশন থেকে দুইটা থাকে। তো ইন টোটাল হচ্ছে মোটামুটি 5-6টা প্রশ্ন এগুলা থেকেই থাকে। 8টা সৃজনশীল যেহেতু দিতে হয় মিড টার্মে, তো 5-6টা প্রশ্ন এগুলা থেকেই থাকে। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত কি সবাই একটু লেখাটা শেষ করেন, এতটুকু পর্যন্ত সবাই একটু লেখাটা শেষ করেন স্যার। কলেজে স্যার প্রতি ইয়ারেই থাকে সেকেন্ড পেপারের অংশ, কিন্তু আমার কথা হচ্ছে যে ফার্স্ট পেপারটা পড়ান, ফার্স্ট পেপারটা দিয়ে নাম্বার তুলতে পারবেন। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন তো এখানে হচ্ছে sin ইনভার্স কত, এটা তাহলে x যদি tan থিটা ধরি আমরা, তাহলে 1 tan স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা, তাহলে sin ইনভার্স কত cos কত 2 থিটা। কারণ হচ্ছে যে কত, এটা হচ্ছে cos 2 থিটা সূত্র। তাহলে এখন আছে cos 2 থিটাকে আমরা কত লেখা যায় দেখেন, এই যে দেখেন sin of pi by 2 plus minus থিটা সমান হচ্ছে কত cos থিটা। তাহলে cos 2 থিটাকে কত লেখা যায়, sin of pi by 2 plus minus কত 2 থিটা। তাহলে sin ইনভার্স এর sin চলে গিয়ে শুধুমাত্র কি এই অংশটা আছে। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে এখান থেকে আমরা কত dy dx কত লিখতে পারতেছি, ddx অফ কত এটা, তাহলে pi by 2 কে ডিফারেন্সিয়েট করলে কত 0 প্লাস মাইনাস কত ddx অফ 2 tan ইনভার্স x, তাহলে হচ্ছে 2 টা আগে চলে আসবে, ddx অফ tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে স্যার? তো সবাই একটু খেয়াল করেন, তাহলে লেখাটা শেষ হলো আমাকে একটু বলবেন। তাহলে আশা করি সবার লেখাটা শেষ। তো সবাই একটু দেখেন, তো এখানে আমরা এর পরের অঙ্কটা কি করতে পারতেছি, 10 এর 5 নাম্বার প্রশ্নটা কি বলছে, y সমান sin টু দি পাওয়ার কত 4, y সমান হচ্ছে কত sin টু দি পাওয়ার কত 4, এরপর হচ্ছে কত cot ইনভার্স, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করা অফ করে প্রশ্ন লিখেন, cot ইনভার্স কত 1 প্লাস x ডিভাইডেড বাই কত 1 মাইনাস x। আচ্ছা, তাহলে এখন এতটুকু পর্যন্ত আসলো মনে করেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি, তাহলে এই টাইপের রাশি দেখলেই তো আপনারা জানেন কি করতে হচ্ছে। ধরি x হচ্ছে কত cos থিটা, তাহলে এখন এখান থেকে আমরা কত sin টু দি পাওয়ার কত 4 cot ইনভার্স 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, তাহলে এখান থেকে sin টু দি পাওয়ার কত 4 cot ইনভার্স 2 cos স্কয়ার থিটা বাই 2 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে আলটিমেটলি কত লেখা যায়, তাহলে হচ্ছে কত sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স, তাহলে 2 টু ক্যান্সেল হলে হচ্ছে কত cot থিটা বাই কত 2, তাহলে sin টু দি পাওয়ার কত 4 থিটা বাই কত 2, অর্থাৎ sin টু দি পাওয়ার কত 4 থিটা বাই কত 2। তাহলে এতটুকু পর্যন্ত যদি আসে, তাহলে এখানে আমরা এটাকে কত লিখতে পারতেছি, sin টু দি পাওয়ার কত 4 থিটা বাই কত 2। তাহলে এতটুকু পর্যন্ত সবাই আশা করি কি করে ফেলবেন। ঠিক আছে স্যার? তাহলে এতটুকু পর্যন্ত আসলে এরপর হচ্ছে কত sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার কত 4, তাহলে sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার কত 4। তাহলে এই অংশটা পর্যন্ত কি আসবে। ঠিক আছে স্যার? আর এটাকে যদি আপনি cos 2 থিটা দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি cos 2 থিটা দিয়ে করলে ওই ক্ষেত্রে থিটা বাই 2 টা কি আর আসবে না, থিটা বাই 2 টা আর আসবে না। তো তখন হচ্ছে যে কি এখানে জাস্ট sin থিটা থাকবে যদি cos 2 থিটা দিয়ে করেন। ওকে স্যার? তাহলে এখানে sin থিটা বাই কত 2 আসতেছে, তাহলে এটা হচ্ছে যে কার মান y এর মান। ওকে, sin থিটা বাই 2 হোল টু দি পাওয়ার কত 4। তাহলে আলটিমেটলি এখানে এটাকে কি করা যাচ্ছে, এটাকে কত করা যায়, তাহলে হচ্ছে যে sin থিটা বাই 2, তাহলে sin থিটা বাই 2 যদি হয় তাহলে এটাকে ক্যালকুলেশন আবার করা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমি এখান থেকে কত লিখতে পারতেছি, এখান থেকে কত লেখা যায় সেটা হচ্ছে যে কত cos ইনভার্স x সমান হচ্ছে যে কত থিটা, তাহলে cos ইনভার্স x সমান হচ্ছে থিটা,
তাহলে এটা থিটা বাই 2 আসতেছে। আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, সাইন অফ কত cos ইনভার্স, এটাকে তাহলে একটা ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে যে কত sin 2a 2 sin a cos a, বড় হয়ে যাবে। তাহলে হচ্ছে যে আমরা একটা কাজ করি, sin of cos ইনভার্স কত x ডিভাইডেড বাই কত 2, এটা দিয়ে যদি করি তাহলে হচ্ছে যে কত y সমান হচ্ছে যে এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, dy dx, dy dx কত করতে পারবো, ddx of কত, ddx of sin of cos ইনভার্স কত x ডিভাইডেড বাই হচ্ছে যে কত 2 হোল টু দি পাওয়ার কত 4। তাহলে এটা করা যাবে। অর্থাৎ হচ্ছে যে কি আমরা ddx of এই পুরোটাকে যদি x ধরি তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে 4x কিউব আবার কি এটাকে করতে হবে। তো এইভাবে করলে কি আপনারা ডিফারেন্সিয়েশন প্রসিড করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি x যদি cos 2 থিটা দিয়ে করি, কেউ যদি ধরেন 2 থিটা দিয়ে করলেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাদের আসবে কত sin টু দি পাওয়ার কত, sin টু দি পাওয়ার কত 4, sin টু দি পাওয়ার 4 কত থিটা, sin টু দি পাওয়ার 4 থিটা, অর্থাৎ sin থিটা হোল টু দি পাওয়ার কত 4, এটা আসবে। যদি কেউ যদি এটা দিয়ে করেন তাহলে ওনাদের এটা আসবে, ঠিক আছে স্যার, sin টু দি পাওয়ার কত 4 থিটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে sin অফ কত, যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে কত cos ইনভার্স x সমান হচ্ছে যে কত 2 থিটা, তাহলে ওটা তো হচ্ছে যে কি এই জিনিসটা আসবে। তাহলে এখানে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে কি sin অফ কত cos ইনভার্স x ডিভাইডেড বাই কত 2, cos ইনভার্স x ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে কত থিটা। তাহলে আলটিমেটলি কি এটা দিয়ে করলেও কি সেম জিনিসটা আসবে, এটা দিয়ে করলেও কি, এটা দেখেন cos 2 থিটা দিয়ে করলেও এটা আসবে, cos থিটা দিয়ে করলেও কি সেম জিনিসটা আসবে। তাহলে এখন এটাকে আমরা কি করতে পারতেছি, সেটা হচ্ছে কি কেউ যদি চান যে এখান থেকে সরল করবেন তো সরল করতে পারেন চাইলে, আর আরেকটা কাজ করতে পারতেছেন সেটা হচ্ছে যে কি এখানে হচ্ছে যে কি এই পুরোটাকে x ধরেন, এই পুরোটাকে x ধরে হচ্ছে কত x টু দি পাওয়ার কত 4, এই কাজটা দিয়ে করা যাবে। তাহলে হচ্ছে কত x টু দি পাওয়ার, তাহলে এটাকে যদি আমরা x ধরি পুরোটাকে, তাহলে x টু দি পাওয়ার কত 4, তাহলে হচ্ছে কত 4x কিউব ইনটু ddx অফ কত, ddx অফ কত sin অফ cos ইনভার্স x ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে এখন এখানে কি করবেন, এটাকে x ধরেন, তাহলে ddx অফ কত sin x, তাহলে ddx অফ sin x মানে হচ্ছে যে কত 4 sin অফ কত cos ইনভার্স কত x ডিভাইডেড বাই কত 2, এটা কিউব, আর ddx অফ sin x, তাহলে ddx অফ sin x হচ্ছে যে কত cos x, তাহলে ddx অফ, তাহলে এটাকে x ধরছেন না, আবার এটাকে কি করতে হবে ddx করতে হবে, ddx অফ কত cos ইনভার্স x বাই কত 2, এটা দিয়ে করতে পারেন চাইলে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কত 4 sin কিউব cos ইনভার্স x বাই কত 2 ইনটু কত cos অফ cos ইনভার্স x বাই কত 2 ইনটু হাফ মাইনাস 1 বাই কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এরকম বিশাল একটা आंसर আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি এই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করা যায়, ভুল যে সেটা না, আবার কেউ চাইলে কি এখান থেকেও কি মান না বসায় হচ্ছে যে কি সরল করেও করতে পারবেন, চাইলে মান না বসায় সরল করেও করতে পারবেন। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এখান থেকে সরাসরি করলাম, অর্থাৎ এটাকে x ধরলাম, তাহলে ddx অফ কত x টু দি পাওয়ার কত 4, তাহলে হচ্ছে কত 4x কিউব, তাহলে যাকে x ধরছি এটাকে আবার করছি, তাহলে ddx অফ কত sin x, sin x মানে কত cos x, তাহলে cos x, তাহলে এটাকে x ধরছি, আবার এটাকে কি করলাম ওকে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, হাফটা কি বাইরে চলে আসবে, আর ddx অফ cos ইনভার্স x হচ্ছে কত -1 বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে এরকম একটা आंसर আসবে। তাহলে লেখাটা শেষ হলো আমাকে একটু বলবেন স্যার, সবার যদি লেখাটা শেষ হয় আমাকে একটু জানান, সবার লেখাটা শেষ হলে স্যার আমাকে একটু বলেন।
তাহলে সবার লেখাটা শেষ হলো, আমাকে একটু জানান স্যার। সবার লেখাটা শেষ হলো, আমাকে একটু জানান। আর এটাকে চাইলে হচ্ছে যে কি এই টাইপের যেটা করছি, তো এভাবে না করে এটা হচ্ছে কি আবার আমরা এখান থেকেও করতে পারি। ওটা হচ্ছে কত, y সমান আমাদের কত আসছে sin θ/2 কত হোল টু দি পাওয়ার কত 4। তাহলে sin θ/2 হোল টু দি পাওয়ার 4 যেটা আসছে, এটাকে চাইলে আমরা কি লেখা যায়, সেটা হচ্ছে কত sin স্কয়ার কত θ/2 হোল স্কয়ার। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে কত ওটা হচ্ছে যে আমরা হাফ ইনটু 2 নিয়ে আসি একটা। তাহলে হাফ ইনটু 2 নিয়ে আসি, তাহলে হাফ ইনটু 2 নিয়ে আসলে হচ্ছে কত, এক্ষেত্রে হচ্ছে আমাদের কত পাবো, হাফ ইনটু 2 আনলে তাহলে হাফ ইনটু 2 sin স্কয়ার θ/2। এটা হচ্ছে যে কিসের সূত্র, 1 মাইনাস কত cos θ। এটা হচ্ছে 1 মাইনাস cos θ সূত্র। তাহলে 2 sin স্কয়ার θ/2 হচ্ছে কত, 1 মাইনাস cos θ। দ্যাট মিন্স হাফ ইনটু 1 মাইনাস cos θ মানে হচ্ছে কত x। তাহলে এই অংশটাও করা যাচ্ছে, এই কাজটাও করা যায়। তাহলে এটা হচ্ছে কত 1/4 1 মাইনাস কত x স্কয়ার। তাহলে y এর মানটা তখন কি, y এর মানটা তখন এটাও আসতে পারে, y এর মানটা এটা দিয়েও করতে পারেন চাইলে। কেউ হচ্ছে যে সরাসরি কি মান বসাই ক্যালকুলেশনে গিয়ে এটা আনতে পারবেন, অথবা এখান থেকে কি সূত্র ইউজ করে ত্রিকোণমিতির এটা আনা যায়। তখন এটাকে ডিফারেনশিয়েট করতে হবে, এটাকে ডিফারেনশিয়েট করতে হবে, ঠিক আছে স্যার, এটাকে ডিফারেনশিয়েট করতে হবে। আচ্ছা এখানে আমি কমেন্টগুলো একটু দেখি। তো আমরা এটা থেকে কি এভাবে করেও করতে পারি, অথবা এটা থেকে এভাবে করেও করা যায়, ঠিক আছে স্যার, এভাবে করেও করা যায়। তাহলে এটাকে এখন ডিফারেনশিয়েট করতে হবে 1/4। এটাকে তো সবাই ডিফারেনশিয়েট করতে পারবেন, 1/4 টা বাইরে চলে আসবে, আর এটাকে x ধরে x স্কয়ার দিয়ে করবেন, ঠিক আছে। এখানে কমেন্টগুলো কি বলছেন, টু দি পাওয়ার 4 টাকে ভেঙে sin স্কয়ার করে করা যাবে না কিনা, হ্যাঁ দীপ করা যাবে না কেন, তবে এই যে স্কয়ার দিয়ে। তাহলে সবাই একটু খেয়াল করেন, অঙ্কটা এভাবে করেও করতে পারেন চাইলে, অথবা y টাকে এতটুকু পর্যন্ত আসলে এভাবে করে ভেঙে এটা আনতে পারবেন। তাহলে মোটামুটি আমরা 10 নম্বরের এই অঙ্কগুলো দেখাই দিলাম, আশা করি অঙ্কগুলো করতে পারবেন। এখন হচ্ছে সবাই একটু দেখেন, আচ্ছা তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তো এরপর হচ্ছে আমরা 11 নম্বরের অঙ্কগুলো একটু দেখি। যেমন হচ্ছে 11 নম্বরের ধরি y equals to tan inverse 1 minus x by 1 plus কত x। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, tan inverse এখন আমরা এটাকে কি লিখতে পারছি দেখেন। তাহলে এটাকে সরাসরি দেখেন, tan inverse x minus y 1 plus xy, কারণ x হচ্ছে 1 যেহেতু, তাহলে কত xy। তাহলে হচ্ছে কত tan inverse x minus y 1 plus কত xy। তাহলে এটা কিসের সূত্র, tan inverse x minus কত tan inverse y এর সূত্র। তাহলে tan inverse x minus হচ্ছে কত tan inverse y এর সূত্র, তার মানে হচ্ছে কত π/4 minus কত tan inverse x। তাহলে y equals to হচ্ছে কত π/4 minus tan inverse x। তাহলে এখন আবার আরেকটা বিষয় হতে পারে যে কারো যদি পরীক্ষায় যদি এই সূত্রটা মনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবেন দেখেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন tan inverse 1 কে কত লেখা যায় tan π/4 minus কত x, ঠিক আছে স্যার। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কত না ওখানে হচ্ছে যে x না, ওটা tan x থাকতে হবে, এটা হবে করা যাবে না, করতে পারবেন ওভাবে। আচ্ছা তাহলে এটা এভাবে করে করতে হবে, tan ইনভার্স কত x y 1 প্লাস কত xy, কারণ tan a tan b 1 প্লাস tan a tan b, এখানে তো tan b নাই, এখানে x আছে। আচ্ছা তাহলে এখন সবাই একটু দেখেন, এখান থেকে আমরা কত পাচ্ছি dy dx কত পাবেন, ওটা হচ্ছে কত π/4 মাইনাস কত tan ইনভার্স কত x।
তাহলে এটাকে করলে হচ্ছে কত 0 মাইনাস এটাকে করলে হচ্ছে কত 1/1 প্লাস কত x স্কয়ার, তাহলে মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত 11 এর কত 1। এরপর 11 এর 2, 11 এর 2 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। রুমা চৌধুরী স্যার বলতেছেন স্যার দুই ভাবে করলে आंसर কি একই আসবে কিনা? आंसर যেটা আসুক প্রসেসটা দেখবেন, প্রসেসটা ঠিক থাকলে নাম্বার পাবেন। आंसर সেম আসার কথা, কিন্তু আর প্রথম ধাপেরটা হচ্ছে ক্যালকুলেশন অনেক করতে হবে। তাহলে এখন এরপর হচ্ছে কত cos of cos inverse x by এটা স্যার শুধু x না, এটা শুধু x by 2 লেখা যাবে না স্যার, কারণ হচ্ছে যে কি cos of কত cos of cos inverse x divided by 2, এটা x by 2 লেখা যাবে না। যদি এরকম থাকে তখন এটাকে x by 2 লেখা যাবে, 2টা cos inverse এর পরে থাকতে হবে, তখন x by 2 লেখা যাবে। এভাবে থাকলে লেখা যাবে না, এভাবে থাকলে লেখা যাবে না। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা লেখা হয়েছে কিনা আমাকে একটু বলেন, তারপর হচ্ছে আমরা 11 এর 2 যাব। এটা লেখা হয়েছে কিনা আমাকে একটু বলেন স্যার, তারপর হচ্ছে কি আমরা 11 এর 2 যাব। তাহলে হচ্ছে কি 11 এর 2 নাম্বার প্রশ্নটা কি বলছে, ধরি y equals to tan inverse a plus bx divided by কত a minus bx। তাহলে এখন একটা বিষয় সবাই একটু মাথায় রাখবেন, আমরা একটা জিনিস কি জানি, tan inverse x plus y 1 minus xy এটা সমান হচ্ছে কত tan inverse x plus tan inverse কত y। আবার tan inverse x minus y x plus 1 plus xy, tan inverse x plus কত tan inverse y। তাহলে এখন একটা বিষয় সবাই একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে কি যে এই দোনোটা সূত্রের হরে শুরুতে কত আছে 1। তাহলে আমাদের এই কনসেপ্টগুলো যদি অ্যাপ্লাই করতে হয়, হরটা প্রথম পদটাকে 1 করতে হবে, হরের প্রথম পদটাকে কি করতে হবে স্যার 1 করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যখনই দেখবেন এই টাইপের, তখন এই দুটো সূত্র মাথায় রাখবেন। হরের প্রথম পদটাকে 1 করার জন্য যেটা করতে হয় ওই কাজটাই করবেন শুধু। তাহলে দেখেন আমি যদি এখানে a কমন নিই, তাহলে 1 প্লাস কত b বাই a ইনটু কত x, আর নিচে থেকে যদি a কমন নিই 1 মাইনাস কত b বাই a ইনটু কত x। এই যে হরের প্রথম পদ 1 হয়ে গেছে, আপনাদের টার্গেটই থাকবে হরের প্রথম পদটাকে কি 1 আনা। হরের প্রথম পদটাকে 1 আনতে হবে, 1 আনার জন্য যাই কমন নিতে হবে সেটা কমন নেবেন। তাহলে tan ইনভার্স হচ্ছে কত, আমরা এখান থেকে কত লিখতে পারতেছি 1 প্লাস কত b বাই a ইনটু কত x, 1 মাইনাস কত b বাই a ইনটু কত x। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারি দেখেন, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, কারণ এটা যেহেতু 1 তাহলে কত xy, তাহলে এটা কত লেখা যায় tan ইনভার্স কত x প্লাস কত tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স কত y, tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y। তাহলে সুতরাং dy dx কত হবে, আচ্ছা এটাতে আমরা একটু লিখি পাই বাই কত 4 প্লাস কত tan ইনভার্স b বাই a ইনটু কত x। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি পাই বাই কত 4 প্লাস tan ইনভার্স b বাই a ইনটু কত x। তাহলে এটা হচ্ছে কত 0 প্লাস ddx অফ কত tan ইনভার্স b বাই a x। দ্যাট মিন্স আমরা এই পুরোটাকে যদি x ধরি, তাহলে ddx অফ tan ইনভার্স x 1 বাই কত 1 প্লাস x স্কয়ার ইনটু, তাহলে x কাকে ধরছি b বাই ax। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাবো 1 বাই 1 প্লাস b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b বাই a যদি বাইরে চলে আসে ইনটু কত 1, কারণ ddx অফ x সমান হচ্ছে কত 1, ddx অফ x সমান হচ্ছে কত 1। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখান থেকে হচ্ছে যে কি আপনারা কি পাচ্ছেন, তাহলে নিচে হচ্ছে যে আমরা যদি a স্কয়ার বসাবো নি a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, ছোট যাচ্ছে। তাহলে সবাই একটু খেয়াল করেন,
a স্কয়ার লসাগু নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার 1 ইনটু কত b বাই a। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারবো, এখান থেকে আমরা কত লিখতে পারবো, এখান থেকে লেখা যাবে a স্কয়ারটা যদি উপরে উঠে যায় তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার ইনটু কত b বাই a। তাহলে আলটিমেটলি ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার এরকম টাইপের একটা রাশি আসতেছে। তাহলে সবাই একটু লেখাটা শেষ করেন, সবাই একটু লেখাটা শেষ করেন স্যার। এটা হচ্ছে আমরা 11 3 নাম্বারটা করছি, এটা হচ্ছে আমরা কত করছি 11 3 নাম্বার করছি, 11 এর 3। লবে 1 প্লাস x দিছে, সমস্যা নাই স্যার, লবে 1 প্লাস x দিলে অসুবিধা নেই, 1 প্লাস x দিলে অসুবিধা নেই, আমি 1 মাইনাস x দিয়ে করছি আর কি, অসুবিধা নেই। এটা 11 এর 1 নাম্বারের মতো আর কি, তাহলে সমস্যা নেই, দিক কোনো অসুবিধা নেই। এটা সবার লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, সবার লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন স্যার, সবার লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন। সবার লেখাটা শেষ হলে স্যার আমাকে একটু বলবেন, সবার লেখাটা হয়ে গেল অর্থাৎ এই ম্যাথটা হয়ে গেল আমাকে একটু বলবেন। তাহলে আমরা মোটামুটি 11 এর 1 3 করলাম। তাহলে হচ্ছে আপনারা 11 এর প্রশ্নগুলো কি সলভ করবেন, এটা যেটা করলাম স্যার 11 এর 2 4 এভাবে করে করবেন, 11 এর 2 4 এভাবে করে করবেন, 11 এর 2 4 এভাবে করে করবেন, ঠিক আছে স্যার, 11 এর 2 4 এভাবে করে করবেন, 11 এর 2 4 এভাবে করে করবেন। এখন আসেন আমরা 12 নম্বরের অঙ্কগুলো একটু দেখি, 12 নম্বরের অঙ্কগুলো একটু দেখি স্যার। অর্থাৎ একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি হরের প্রথম রাশিটাকে 1 আনতে হবে, 1 আনার জন্য যাই করা দরকার সেগুলো করবেন। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা এরপর হচ্ছে 12 নম্বরের অঙ্কগুলো একটু দেখি। 12 তাহলে হচ্ছে মনে করেন 12 এর 1 নাম্বার প্রথমে কি বলছে, ধরি y sin inverse 2x root over 1 minus কত x স্কয়ার। তাহলে এটা চাইলে সরাসরি সূত্র ইউজ করতে পারেন, সরাসরি সূত্র ইউজ করতে পারেন, কারণ আমি আপনাদেরকে একটা সূত্র লিখাইছিলাম, এটা হচ্ছে কত 2 sin inverse x সমান হচ্ছে কত sin inverse 2x root over 1 minus x স্কয়ার, এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম আমি আপনাদেরকে। সরাসরি চাইলে 11 এর 5 নাম্বার করবেন, হ্যাঁ করবেন অবশ্যই, কেন করবেন না, ওইটা 11 এর 5 নাম্বার হচ্ছে যে একটা কাজ করেন স্যার, 11 এর 5 এখন করিয়েন না, 11 এর 5 এখন করিয়েন না স্যার, ওটার কনসেপ্ট শেখাবো, 11 এর 5 এখন করার দরকার নেই। তাহলে হচ্ছে দেখেন sin ইনভার্স কত 2x এত, তাহলে হচ্ছে যে কি তো 2 sin ইনভার্স x সমান কত sin ইনভার্স, এই সূত্রটা আছে আমাদের কাছে, ওকে। তাহলে এখন দেখেন এটা করা যায় সরাসরি, অথবা আরেকটা কাজ করা যায়, যদি এরকম প্রশ্ন দেখেন তাহলে হচ্ছে কি সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, মনে করেন x সমান যদি আমরা কি sin থিটা ধরি, তাহলে এখান থেকে কত পাচ্ছি sin ইনভার্স 2 sin থিটা root over 1 minus sin square theta। তাহলে আলটিমেটলি sin ইনভার্স 2 sin theta root over cos square theta। তাহলে sin ইনভার্স 2 sin theta cos theta, that means sin ইনভার্স, তাহলে 2 sin theta cos theta মানে কত sin 2 theta, তাহলে আলটিমেটলি হচ্ছে কত 2 theta, তাহলে 2 থিটা, তাহলে সুতরাং sin ইনভার্স x সমান হচ্ছে যে কত থিটা, তার মানে হচ্ছে কত 2 sin ইনভার্স কত x। অর্থাৎ আমার কথা হচ্ছে যে সরাসরি যদি এই সূত্র যদি ইউজ করে দেই তাহলে হচ্ছে যে কি অঙ্কটা একেবারে 2 লাইন হয়ে যাবে। আর চাইলে এখান থেকে
এই সূত্র ইউজ করলাম। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে সুতরাং y equals to এত, তাহলে সুতরাং dy dx কত হবে, ddx of 2 sin inverse কত x, that means 2 যদি কমন নিই তাহলে হচ্ছে, সরি 2 যদি আগে চলে আসে তাহলে হচ্ছে কত sin inverse x, অর্থাৎ 2 into 1/√1 - x square। তাহলে এটা হচ্ছে কি রেজাল্ট। তাহলে 2 divided by 1 - x square, এটা হচ্ছে কি রেজাল্ট। তাহলে সবাই লেখাটা একটু শেষ করেন স্যার, লেখাটা একটু শেষ করেন। লেখাটা একটু শেষ করেন স্যার, লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন, লেখাটা শেষ হলে আমাকে একটু বলবেন স্যার। তাহলে হচ্ছে যে এরকম টাইপের আরেকটা প্রশ্ন দিছে ওরা 2 নম্বরে, সেটা হচ্ছে যে কত sin inverse 2ax divided by 1 - a square x square। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়েন। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে যে কি এখানে ছিল কত x, এখানে ছিল কত x, এখানে হচ্ছে কত x। তাহলে এখানে x ছিল বলে আমরা x সমান কত sin থিটা ধরছি, এখানে x আছে বলে আমরা কি x সমান কত ধরবো, x সমান হচ্ছে কত sin থিটা ধরে অঙ্কটা করতে পারবো। x সমান কত sin থিটা ধরে আমরা কি করতে পারবো, অঙ্কটা করতে পারবো। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন, x সমান sin থিটা ধরে কি অঙ্কটা কি করা যাবে, করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারতেছি, y সমান হচ্ছে যে কত 2 sin থিটা √1 - sin স্কয়ার থিটা, এই যে আগেরটার মতো। তাহলে হচ্ছে কি এই অঙ্কটাতে কি করবেন, 11 12 এর 2 এ কি করবেন, x সমান কত sin থিটা ধরবেন। অর্থাৎ প্যাটার্নটা খেয়াল করেন, এখানে x আছে x সমান sin থিটা, এখানে x আছে x সমান কত sin থিটা, এভাবে করা যায়। ঠিক আছে স্যার, এভাবেও কি করা যায়। তাহলে এরপর আচ্ছা, তাহলে এটা আশা করি হয়ে গেছে। তাহলে মোটামুটি হচ্ছে যে কি 12 এর 3 আমি একটু হিন্টস গুলো দিয়ে দিই প্রশ্নের। y সমান কত sin ইনভার্স কত 3x - কত 4x³ তাহলে এটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে কত sin 3 এর একটা সূত্র ছিল, sin 3 এ cos 3 এর এরকম সূত্র ছিল। তাহলে ধরেন আমরা যদি কি আমরা হচ্ছে যে কি মনে করেন যদি আমরা x যদি কত sin থিটা ধরি, তাহলে আমরা এখানে কত লিখতে পারি sin ইনভার্স 3 sin থিটা - 4 sin³ থিটা। তাহলে এটা হচ্ছে যে কিসের সূত্র, তাহলে এটা কিসের সূত্র 3 sin এ - 4 sin³ এ, তাহলে এটা হচ্ছে যে sin 3 এর সূত্র। তাহলে এটা হচ্ছে যে কিসের সূত্র sin 3 এ, তার মানে হচ্ছে কত 3 থিটা, দ্যাট মিন্স 3 sin ইনভার্স x। তাহলে কিভাবে করতে পারবেন, ঠিক আছে স্যার। তাহলে sin ইনভার্স x সমান হচ্ছে কত থিটা। আচ্ছা, আমি জাস্ট হিন্টস গুলো দিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। যদি এরকম থাকে যেমন হচ্ছে এটা হচ্ছে কি sin 3 এর সূত্র, sin 3 এর প্যাটার্ন, এটা হচ্ছে কিসের প্যাটার্ন sin 3 এর প্যাটার্ন। স্যার সরাসরি সূত্র বসাই দিলে নাম্বার দিবে নাকি না, হ্যাঁ দিবে, নাম্বার কেন দিবে না স্যার, নাম্বার দিবে। তখন ওই শর্টকাট যেটা শিখাইছিলাম ওভাবে সরি, আচ্ছা এখানে সূত্র সরাসরি বসাই দিলে হচ্ছে যে আমার মতে সাদাব জিনিসটা হচ্ছে ধরেন যদি সরাসরি প্রশ্নটা দেয় তাহলে সেক্ষেত্রে একটু এভাবে করিয়েন। আর সূত্র বসাই দিলে যে নাম্বার কাটবে সেটা কিন্তু না, তখন এই সূত্রটা কোত্থেকে পাইছিলেন ওই জিনিসটা একটু আপনাদেরকে কি লিখে দিতে হবে। তার চেয়ে ওটা করার চেয়ে আমার মত হচ্ছে যে কি এই প্রসেসে করা বেটার, এই প্রসেসে করা বেটার। ওকে, তাহলে 12 এর 3 নম্বরের কনসেপ্টটাও দেখাই দিলাম। এরপরে dy dx বের করবেন। y সমান হচ্ছে যে কত 3 sin ইনভার্স x আসছে, y সমান হচ্ছে কত 3 sin ইনভার্স x। এরপর dy dx করবেন সবাই। তারপর হচ্ছে 12 এর 4 এর কনসেপ্টটা একটু খেয়াল করেন স্যার, আমি সবগুলোর কনসেপ্টগুলো একটু দেখাই দিচ্ছি। দেখেন 12 এর 4 এ কি বলছে, y হচ্ছে কত cos ইনভার্স হচ্ছে কত 4x³ - কত 3x, 4x³ - কত 3x। তাহলে এখন এখান থেকে আমরা x যদি আমরা কি cos θ ধরি, তাহলে খেয়াল করেন কারণ এটা হচ্ছে কি cos 3 এর সূত্রটা। তাহলে cos ইনভার্স 4cos³ এ 4cos³ θ - 3cos θ। তাহলে এটা হচ্ছে যে কি cos ইনভার্স cos 3 এর সূত্র। এটা হচ্ছে যে কিসের সূত্র, cos ইনভার্স কত cos 3 এ, দ্যাট মিন্স হচ্ছে যে কত 3 cos ইনভার্স x, y সমান। ওকে, তাহলে এই যে কনসেপ্টগুলো কি আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে স্যার। এরপর আপনারা কি ডিফারেন্সিয়েট করবেন। তারপর আসেন 13 নম্বর। 13 নম্বরে কি বলতেছে সবাই একটু দেখেন। 13 নম্বরের 1 13 এর 1 বললো কত y সমান e টু দি পাওয়ার x sin ইনভার্স কত x।
তাহলে এটা হচ্ছে ইউ, এটা ভি। ইউ ভি এর সূত্র করবেন, এটাকে কি ইউ ভি এর সূত্র করবেন, ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে যে কত 13 এর 2, এটাকে ইউ ধরবেন, এটাকে ভি ধরবেন। 13 এর 2 বলছে কত tan ইনভার্স x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স কত x, x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স কত x মাইনাস কত মাইনাস x। তাহলে এটা dy dx কত হবে, dy dx কত হবে, ddx অফ কত x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স কত x মাইনাস ddx অফ কত x। তাহলে এখন এটাকে u ধরবেন, এটাকে কি v ধরবেন, আর এটা কত হবে 1 হবে, এটা কত হবে 1, এটা কত আসবে 1, ঠিক আছে স্যার। এটাকে u ধরবেন, এটাকে v ধরবেন, uv এর সূত্র ইউজ করবেন, আর এটা কত 1 আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 13 এর 2 হয়ে যাবে, ঠিক আছে স্যার। তারপর হচ্ছে যে কত 13 এর কত 3, 13 এর 3 কি বলছে y সমান e টু দি পাওয়ার ax ইনটু কত tan স্কয়ার x, tan স্কয়ার x। তাহলে হচ্ছে কি এটাকে কি u ধরবেন, এটাকে v ধরবেন, তাহলে অঙ্ক করে ফেলবেন, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু আমাকে বলেন সবগুলো অঙ্কের হিন্টস গুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম, সবাই করতে পারবেন কিনা, সবাই আমাকে একটু বলেন সবগুলো অঙ্কের হিন্টস গুলো দিয়ে দিয়েছি, আপনারা করতে পারবেন কিনা আমাকে একটু বলেন, করতে পারবেন কিনা আমাকে একটু বলেন। তাহলে 9C শেষ, ঠিক আছে স্যার, 9C হয়ে গেল।